নেকার আমায় বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান গুনাহে পূর্ণ বৈঠক। আজকের এই অনুষ্ঠানের মধ্যে আমরা এই বিষয়ে শুনব কোন কোন বৈঠকগুলো গুনাহে পূর্ণ হয়ে থাকে, কোন কোন বৈঠকগুলা আল্লাহ তার রসুলের অসন্তুষ্টিমূলক হয়ে থাকে, কোন কোন বৈঠকের মধ্যে মানুষ কোন কোন গুনাহ করে থাকে। জি হ্যাঁ, এমন কিছু বৈঠক আছে যে বৈঠকগুলোর মধ্যে মানুষ বিভিন্ন গুনাহ দ্বারা সেই বৈঠককে পরিপূর্ণ করে নেয়। এরকম একটি বৈঠক হচ্ছে জোয়ার বৈঠক। জি হ্যাঁ, যেটাকে আমরা জোয়ার আসরও বলে থাকি। বর্তমান সমাজের মধ্যে এই জোয়ার বৈঠক মানুষের জীবনকে বরবাদ করে দিচ্ছে। জোয়ার এই বৈঠক মানুষের আখিরাতকে নষ্ট করে দিচ্ছে। আসুন, জোয়ার সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ বিষয় শোনার পূর্বে দুরুদে পাকের ফজিলতের মধ্যে যাই। আমরা দুরুদে পাকের ফজিলত এভাবে এসেছেন। আল্লাহ পাকের আখিরি নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি আমার নিকটে সে থাকবে যে দুনিয়ার মধ্যে আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরাও যদি চাই কিয়ামতের দিন প্রিয় নবী মাক্কি মাদানী হাশিমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য হাসিল করার জন্য, আমার নবীর কদম মুবারকে থাকার জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করতে হবে। জি হ্যাঁ, যারা দুনিয়ার মধ্যে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করবে তারা কিয়ামতের দিন আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটবর্তী থাকতে পারবে। কতই না সৌভাগ্যবান সে ব্যক্তি, কতই না সম্মানিত হবে সে ব্যক্তি যে কিয়ামতের দিন আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে পারবে। আল্লাহ আমাদেরকেও বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, বেশি বেশি করে। আমার আমির আহলে সুন্নাত ইনার লিখিত পুস্তিকা নেক আমল নামক পুস্তিকা, নেক আমল রিসালা, ওখানে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন 313 বার দুরূদ শরীফ পাঠ করি। 313 বার দুরূদ শরীফ পাঠ করার দ্বারা উলামায়ে কেরাম বলে, যারা অধিক পরিমাণ দুরূদ শরীফ পাঠ করে, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, তো যারা 313 বার দুরূদ শরীফ পাঠ করবে তারা অধিক পরিমাণ দুরূদ পাঠকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আমাদের একটা সময় বের করা চাই যে সময়ে শুধু আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। আজ আমাদের কাছে অসংখ্য কিছু বলার সময় রয়েছে, বিভিন্ন কথাবার্তা বলার সময় রয়েছে, আড্ডা গুজব করার সময় রয়েছে। না জানি কত ফুজুল কাজের মধ্যে আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে, না জানি কত হারাম কাজের মধ্যে আমাদের সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কি সময় নেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 313 বার দুরূদ শরীফ পাঠ করা? আসুন না মাদানী চ্যানেলের দর্শক, আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ আমিও প্রতিদিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 313 বার দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ আমাদেরকে বেশি করে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন আরও একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু নিয়ত করি। হাদিসে পাকের মধ্যে রয়েছেন, আফদলু আমালি আন নিয়াতু সাদিক, নিয়ত সর্বোত্তম আমল। তো আসুন আমরা কিছু ভালো নিয়ত করি। আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য সাওয়াবের নিয়তে আমরা এই আজকের এই অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অংশগ্রহণ করব। গুরুত্বপূর্ণ বিষয়গুলা সম্ভব হলে ডায়েরির মধ্যে লিখে রাখবো, আর এগুলা স্মরণ করব, অপর মুসলমান ভাইয়ের নিকটও পৌঁছিয়ে দেব। তো আজকে বিষয় নেওয়া হয়েছে জোয়ার ব্যাপারে। আজকের বিষয়ের নাম হচ্ছে জোয়া। জি হ্যাঁ, জোয়ার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কি বলেছেন, জোয়ার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন।
জোয়ার কাকে বলে, কোন কোন খেলাগুলা জোয়া হয়ে যায়, জোয়া এটা হারাম, এ ব্যাপারে শুনব। জোয়ার পার্থিব ক্ষতি, জোয়ার পার্থিব ক্ষতি কি আছে এটা আমরা শুনব। আখিরাতে তো ক্ষতি রয়েছেই, দুনিয়ার মধ্যে জোয়ার ক্ষতি কি আছে এই ব্যাপারে শুনব। আসুন প্রথমে আমি আপনাদেরকে জোয়ার ক্ষতি সম্পর্কে একটি শিক্ষণীয় ঘটনা শোনাচ্ছি, যেটি আমার আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামী হজরতে আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরি রজবি জিয়াই দামাত বারকাতুল্লাহ আলিয়ার প্রসিদ্ধ কিতাব নেকির দাওয়াত এর 236 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইনি লিখেন এখানে, পাঞ্জাবের কোনো এক মহল্লার মধ্যে অনেক দুর্গন্ধ বেশি আসতে লাগলো, অচেনা দুর্গন্ধ। তো মানুষ তালাশ করতে লাগলো এই দুর্গন্ধ কোত্থেকে আসতে লাগলো। তো অনেক তালাশ করার পর এলাকাবাসীরা একটি ঘরের নিকটে গেল। তো ওখান থেকে অনেক বেশি দুর্গন্ধ আসতেছিল। তো এলাকাবাসীরা যখন ওই ঘরের তালাকে ভেঙে দরজা খুলে ঘরের মধ্যে প্রবেশ করলেন, তখন দেখলেন কি, যে দৃশ্যটা দেখলেন তারা ঘরের মধ্যে প্রবেশ করে যে দৃশ্য তারা দেখলেন, ওই দৃশ্যটা দেখার সাথে সাথে কিছু শিশু এবং কিছু লোক বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। তারা কি দেখলেন সেখানে? তারা দেখলেন একজন যুবকের লাশ একটি চৌকির মধ্যে পড়ে আছে, খাটের মধ্যে পড়ে আছে, আর ওই লাশটা পচে গিয়েছিল। তার লাশের মধ্যে পোকা কিলবিল করতেছিল এবং ওই লাশ থেকে অনেক বেশি দুর্গন্ধ আসতে লাগলো। তো এই দৃশ্য দেখার পর তারা সেখান থেকে চলে গেল। তদন্ত শুরু হলো, এই লাশ কোত্থেকে আসলো। তো তদন্ত করার পর জানতে পারল এই মৃত ব্যক্তিটা অন্য একটা এলাকা থেকে আসছে, এই মহল্লার মধ্যে, পাঞ্জাবের ওই মহল্লার মধ্যে মজদুরির কাজ করার জন্য। তো সে কিছু জোয়ারি বন্ধুদের সাথে তার সম্পর্ক হয়ে গেল, যারা জুয়া খেলত। তো ওই যুবক একবার জুয়া খেলে তাদের বন্ধুর কাছ থেকে অনেকগুলো সম্পদ বিজয় হিসেবে লাভ করে নিল, অনেকগুলো সম্পদ পেয়ে গেল। তো তার ওই খারাপ প্রকৃতির বন্ধুরা তাদের টাকা, হারিয়ে যাওয়া টাকা যেগুলো তারা হেরে গিয়েছিল, ওই টাকাটা নেওয়ার জন্য ওই যুবককে কারেন্টের হিট দিয়ে দিয়ে তাকে ওখানে মেরে ফেলল। তো তাকে দাফন করার পরিবর্তে ওই ঘরের মধ্যে রেখে দরজা তালা মেরে চলে গেছে। তো এটা হচ্ছে অনেক বড় শিক্ষণীয় বিষয়। ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো জোয়ার পার্থিব ক্ষতি। আর এখান থেকে এটা বোঝা গেল অসৎ লোকের সঙ্গ থাকা এটা ইমানের উপর অনেক সময়, জীবনের উপর অনেক সময় অনেক বড় ক্ষতি হিসেবে দেখা দেয়। আর আমরা এখান থেকে বুঝতে পারলাম জোয়া, এটার দ্বারা অনেক সময় মানুষ তার জীবনকে হারিয়ে ফেলে। জোয়ার পার্থিব কিছু ক্ষতি, ইহুকালীন কিছু ক্ষতি উল্লেখ করেছেন তাফসিরে সিরাতুল জিনানের মধ্যে। সেটা কি কি ক্ষতিগুলা কি কি? এক, জোয়ার কারণে জোয়ারিদের মনে হিংসা, বিদ্বেষ এবং শত্রুতা সৃষ্টি হয় এবং অনেক সময় তা হত্যা পর্যন্ত পৌঁছে যায়। যেমনইভাবে আপনারা কিছুক্ষণ পূর্বে ঘটনার মধ্যে শুনলেন, জোয়ার কারণে লাশ হতে হলো, জোয়ার কারণে তার অপর বন্ধুদের মনের মধ্যে হিংসা চলে আসছিল, শত্রুতা করে তারা তার সঙ্গীকে, বন্ধুকে মেরে ফেলল। তো জোয়ার পার্থিব এইটাই ক্ষতি যে অনেক সময় মানুষ লাশ হয়ে যায়, মৃত্যুর ঘাট পার হতে হয়। এরপর জোয়ার কারণে ধনী ব্যক্তি মুহূর্তেই গরিব ও দারিদ্রতার শিকার হয়ে যায়। আনন্দ ঘন পরিবার করুণ দৃশ্য উপস্থাপন করতে থাকে। স্বয়ং সম্পূর্ণ ব্যক্তি পানাহারের অভাবী হয়ে যায়। সমাজে তার সৃষ্ট প্রভাব প্রতিপত্তি
নিঃশেষ হয়ে যায় এবং সমাজে তার কোনো গুরুত্ব ও সম্মান অবশিষ্ট থাকে না। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, জুয়া এটা এত মন্দ একটা বিষয়, একটা মন্দ একটা কাজ। জুয়া এটা এত মন্দ একটি কাজ যেটার কারণে এলাকার মধ্যে মানুষের সম্মান কমে যায়। জুয়ারি ব্যক্তিদেরকে মানুষ সম্মান করে না। পর যারা জুয়া খেলার মধ্যে অভ্যস্ত রয়েছে, জুয়ার মধ্যে টাকা পয়সা হারিয়ে ফেলে, ধনী ব্যক্তি গরিব হয়ে যায়। তো এই সমস্ত লোকদেরকে নিজের পরিবারের মানুষও পছন্দ করে না। ঘরের মধ্যে 3টা বাচ্চা আছে, একটা ছেলে যদি জুয়ারটি হয়ে যায়, এর কারণে তার ঘরের মানুষ তাকে মহব্বত করে না, অসন্তুষ্ট হয়ে যায়। এর কারণে তার বাবা মার মানুষের কাছে মুখ দেখাইতে পারে না। বন্ধু মহলের মধ্যে সন্তান যদি জুয়ারি হয়ে যায়, তখন দেখা যায় বাবা তার বন্ধু মহলের মধ্যে যখন যায়, বন্ধুদের কাছে যখন যায়, আত্মীয়ের কাছে যখন যায়, তখন এই কথা হয়তো শুনতে হয় যে তোমার ছেলে তো জুয়ার মধ্যে আসক্ত হয়ে গিয়েছে, তোমার ছেলের কারণে তোমরা বরবাদ হয়ে যাচ্ছ, তোমার ছেলে তোমার সকল সম্পদকে বরবাদ করে দিচ্ছে। না জানি কত পরিবার এমন রয়েছে যে পরিবার জুয়ার কারণে আজ ধ্বংসের মুখে পতিত হয়েছে। না জানি কত ধনী ব্যক্তি এমন আছে যারা জুয়ার কারণেই ফকির হয়ে গিয়েছে। না জানি কত লোক এমন আছে যারা জুয়ার কারণে এলাকার মধ্যে তার সম্মানকে নষ্ট করেছে, জুয়ার কারণে সুন্দর পরিবারকে নষ্ট করে দিয়েছে। না জানি কত মানুষ এমন রয়েছে যারা জুয়া খেলার মধ্যে আসক্ত হয়ে নিজের মূল্যবান সময়কে নষ্ট করে দিয়েছে, ইবাদত থেকে গাফিল হয়ে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, সত্যি এটা, বাস্তবে এটা, জুয়াকারী ব্যক্তি সে বড়ই ক্ষতির মধ্যে রয়েছে। জুয়াকারী ব্যক্তি সে যদিও বা বুঝতেছে না, কিন্তু তার অনেক ক্ষতি দুনিয়ার মধ্যেই হয়ে থাকে এবং আখিরাতে তো তার ক্ষতিগুলো রয়েছে। এজন্য আমাদের সর্বদার জন্য এই জুয়া থেকে ফিরে আসা চাই। যারা এই জুয়া খেলার মধ্যে নিজের সময়গুলোকে নষ্ট করতেছে, সম্পদকে নষ্ট করতেছে, যারা এই জুয়া খেলার মধ্যে লিপ্ত রয়েছে, আমি তাদেরকে বলবো আপনি আমার কথাকে মেনে নিন। আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য জুয়া থেকে ফিরে আসুন। আপনার জীবনের মূল্য রয়েছে, আপনার জীবন বড়ই দামি রয়েছে। আপনি আপনার এই সুন্দর জীবনটাকে জুয়ার মধ্যে বরবাদ করে দিয়েন না। জুয়া এটা মানুষের জীবনকে বরবাদ করে দেয়। জুয়া এটা মানুষকে অপমানের মুখে নিয়ে যায়। জুয়া মানুষের সম্পদগুলোকে শেষ করে দেয়। তো আসুন জুয়ার ব্যাপারে তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে আরও কিছু অংশ আমি আপনাদেরকে আরজ করতেছি। জুয়ারি লাভের লালসায় অধিক হারে ঋণ করতে থাকে এবং কখনো কখনো চড়া সুদেও ঋণ নিতে বাধ্য হয়ে যায়, এবং যখন সে ঋণ শোধ করতে পারে না বা তাকে কেউ ঋণ দেয় না, তখন চুরি ডাকাতি ইত্যাদি লিপ্ত হয়ে যায়। এমনকি জুয়ারিরা চতুর্দিকে বিপদের মাঝে এমনভাবে আবদ্ধ হয়ে যায় যে অবশেষে আত্মহত্যা করতে বাধ্য হয়ে যায়। কেমন কেমন বিষয়, মানে জুয়া খেলাটা। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শক, আপনি একটু কল্পনা করুন, একটু ভেবে দেখুন। হয়তো আপনি আপনার মহল্লার মধ্যে দেখেছেন, হয়তো আপনি আপনার সমাজের মধ্যে দেখেছেন এমন অনেক ব্যক্তি যারা জুয়া খেলার লোভে, লাভ হওয়ার লোভে, বিজয় হওয়ার লোভে, সম্পদ পাওয়ার লোভে মানুষের কাছ থেকে কর্জ নেই, ধার নেই, আমাকে কিছু টাকা দেন। কখনো বাবার টাকা খেতে খেতে শেষ করে দিয়েছে, কখনো এভাবে পরিবারের সম্পদ নষ্ট করে দিয়েছে। না জানি কত জায়গা জমিন মানুষ এই জুয়ার জন্য বরবাদ করে দিয়েছেন। অনেক তো এমন আছে যারা নিজের বাবার বিটাকেও বিক্রি করে দিয়েছেন, নিজের ঘরকে বিক্রি করে দিয়েছেন, বাড়িকে বিক্রি করে দিয়েছেন। কত সুন্দর পরিবার ছিল, কত ভালো ছিল। এই জুয়ার কারণে না জানি কত পরিবার আজ নষ্ট হয়ে গিয়েছে। এই জুয়ার কারণে না জানি কত মানুষ আত্মহত্যার দিকেও চলে গিয়েছে। ঋণ নিয়ে নিয়ে যখন আর সে লাভ হওয়ার নিয়তে, আমি জুয়া খেলে আজকে হেরে গিয়েছি, কালকে অবশ্যই লাভ হবে আমার, আমি বিজয়ী হব কালকে। এভাবে এই লোভ তার মাথার মধ্যে বসে যায়, তার মনের মধ্যে বসে যায়। তো সে মানুষের কাছ থেকে কর্জ নেওয়া শুরু করে, ধার নেওয়া শুরু করে। যখন সেই ধারের টাকা ওই হকদার ব্যক্তিরা তার কাছে খুঁজতে থাকে, তখন সে কোনো দিকে রাস্তা খুঁজে পায় না। চতুর্দিক থেকে তার কাছে বিপদ চলে আসে। ঘরের মধ্যে গেলেও তাকে কথা শুনতে হচ্ছে, ওদিকে গেলে কর্জদাতারা তাকে ধরতেছে, ওদিকে গেলে তার আত্মীয়রা তার থেকে টাকা পাচ্ছে, ওদিকে গেলে বন্ধুমহল চাপ দিচ্ছে। যখন সকল রাস্তা বন্ধ হয়ে যায়, তখন নিজ থেকেই একটা রাস্তা খুলে নেয়, আর সেই রাস্তার নাম হচ্ছে আত্মহত্যা।
যেটা মহাপাপ, বড়ই কবিরা গুনাহ, যেটার শাস্তি বড়ই কঠিন রয়েছে। দেখেন এই জুয়া মানুষের কোথায় নিয়ে যায়, কেমন অসম্মানী হয়ে তার মৃত্যু হয়, কেমন লাঞ্ছনার সহিত তার মৃত্যু হয়, মানুষ তার ব্যাপারে কীরকম ধারণা রাখে। আপনি দেখেন যার কাছ থেকে জুয়ার জন্য টাকা নিয়েছে, যখন সে আত্মহত্যা করে নিয়েছে, তারা কি বলে তার ব্যাপার, এই জুয়া খেলতে খেলতে আর টাকা পায় নাই, আত্মহত্যা করে নিয়েছে। যখন এই জুয়ারি ইন্তেকাল করে, তখন ওই হকদার ব্যক্তিরা যাদের কাছে সে টাকা নিয়েছে, হয়তো এমনও আছে তো পরিবারের কাছে আসে, ওই জুয়ারির পরিবারের কাছে আসে টাকার ব্যাপারে, বলে আপনার ছেলে আমার কাছে এত টাকা নিয়েছে। তখন ওই বাবা মার অপারগ হয়ে যায়, এত টাকা আমরা জানতাম না। এই জুয়ারি সন্তানের কারণে অনেক বাবা মা অসম্মানী হতে হয়, অনেক বাবা মা তার আপন নিকট আত্মীয়ের কাছে মুখ দেখাইতে পারে না, এমন কথা শুনে যে তোমার ছেলে জুয়া খেলতে খেলতে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে, জুয়া খেলতে খেলতে তোমাদের সকল সম্পদকে নষ্ট করেছে, তোমাদেরগুলো তো করেছে, পাশাপাশি অন্যান্য লোকদের টাকা পয়সা নিয়েও সে এই জুয়ার মধ্যে নষ্ট করে দিয়েছে। আপনি দেখেন এই জুয়া কতই না খতান্নক বিষয়, কত না মারাত্মক একটা বিষয়, যে জুয়ার কারণে একটা পরিবার, সাজানো গুছানো পরিবার নষ্ট হয়ে গেল। হ্যাঁ, না জানি এরকম কত পরিবার আছে, হয়তো এক পরিবার নয়, অনেক সময় জুয়ার কারণে তার নিজের পরিবার যদি বিবাহ করে থাকে, শ্বশুর বাড়ির পরিবার, উভয় পরিবারের মধ্যে অনেক সময় বিচ্ছেদ হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায় জুয়ার কারণে। স্ত্রী বলে আমি এই স্বামীর সাথে সংসার করব না, জুয়ার মধ্যে লিপ্ত রয়েছে। এভাবে সন্তানরা যারা আছে তারাও তার কারণে অনেক বেশি পেরেশান থাকে, বাবা মা পেরেশান থাকে, একই নিয়ে কী করা যাবে, একই দিয়ে কী হবে। যে সন্তান ছিল নিয়ামত, সেই সন্তান জুয়ারির কারণে বাবা মার কাছে হয়ে গিয়েছে মুসিবত। এজন্য প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আল্লাহর ওয়াস্তে যদি কারো কাছে এই অভ্যাস থাকে যে আমার কাছে জুয়া খেলার অভ্যাস রয়েছে, আমার কাছে জুয়ার খেলার জন্য আমি সময় নষ্ট করি, এদের তওবা করা উচিত, ফিরে আসা উচিত। আসুন আমি আপনাদেরকে জুয়ার ব্যাপারে হাদিসে পাক শোনাচ্ছি। জুয়াকারীদের ব্যাপারে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি নরদ শের জুয়ার একটি খেলা খেলল, তবে সে যেন নিজের হাত শুয়োরের মাংস ও রক্তের মধ্যে ডুবিয়ে দিল। শুয়োরের মাংস যেটা নাপাক, জুয়া যে খেলল সে যেন তার হাতকে শুয়োরের রক্ত আর মাংসের মধ্যে ডুবিয়ে দিল। কেমন মানে ভয়ানক বিষয়। এরপর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যে ব্যক্তি জুয়া খেলে অতঃপর নামাজ পড়তে উঠে, যে ব্যক্তি জুয়া খেলে অতঃপর নামাজ পড়তে উঠে, তার উদাহরণ সে ব্যক্তির নেই যে পুঁচ এবং শুয়োরের রক্ত দ্বারা অজু করে নামাজ পড়তে দাঁড়ালো। আল্লাহু আকবার কবীর। প্রিয় ইসলামী ভাইরা, একটু ভেবে দেখুন, এরকম অনেক দেখতে নামাজি ব্যক্তি, টুপি দাড়িওয়ালা ব্যক্তিও, এদের মধ্যে অনেক ব্যক্তি দৃষ্টিগোচর হয় যারা জুয়ার মধ্যে আসক্ত রয়েছে। এদের ব্যাপারে কেমন মানে ওয়াইদ আসছে, যারা জুয়া খেলে এবার নামাজের সময় হয়েছে, নামাজ পড়ার জন্য যাবে, উজুতে করতে হবে, তো এরা যারা উজু করতে যায় এদেরকে উদাহরণ দিয়েছে ওইটা, যে তারা যেন শুয়োরের রক্ত, এর মধ্যে রক্ত দিয়ে উজু করছে। কীরকম ভয়ানক বিষয়। কাজেই আমাদের উচিত আমরা যেন এই জুয়ার গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি, এই জুয়ার গুনাহ থেকে আমরা ফিরে আসি। যারা আমরা এই গুনাহের মধ্যে লিপ্ত রয়েছি তারা যেন আমরা সত্যিকার আল্লাহ পাকের দরবারে তওবা করি। আসুন আমি আপনাদেরকে শোনালাম হাদিসে পাক যে জুয়ার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। এখন আমি আপনাদেরকে শোনাবো জুয়া এই ব্যাপারে আল্লাহ পাক কী বলেছেন। জুয়ার ব্যাপারে আমাদের প্রিয় আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যেমন দ্বিতীয় পারার সূরা বাকারার 219 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, যা কানজুল ঈমানের মধ্যে এভাবে অনুবাদ হয়েছে, আপনাকে মদ ও জুয়ার বিধান সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি বলুন সেই দুইটিতে মহাপাপ রয়েছে। জুয়ায় কখনো বিনামূল্যে অর্থ সম্পদ হাতে আসে,
আর পাপরাশি ও ফিতনা ফ্যাসাদ তো অগণিতই। বিবেকভ্রষ্টতা, ব্যক্তিত্ববোধের অবক্ষয়, ইবাদত থেকে বঞ্চিত থাকা, মানুষের সাথে বিভিন্ন শত্রুতা, সবার দৃষ্টিতে লাঞ্ছিত হওয়া এবং অর্থ সম্পদের বিনাশ, কতগুলো ক্ষতি। লাভ কি? প্রকাশ্য কিছু লাভ দেখা যায়। জুয়ার মধ্যে আমি সম্পদ অর্জন করে নিলাম, এটা দিয়ে আমি কিছুদিন খাবার খেলাম, এনজয় করলাম, ফুর্তি করলাম, এটাই লাভ দেখা যায়। সাময়িকভাবে আমি লাভ মনে করতেছি, অথচ হাকিকতে প্রকৃতপক্ষে সেটি লাভ নয়, বরং ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। দুনিয়ার মধ্যে ক্ষতি, কতগুলা ক্ষতি, আখিরাতে তো ক্ষতি রয়েছে। আসুন জুয়াকে আল্লাহ পাক কি বলেছেন আমরা আল্লাহ পাকের বাণী শুনি। সপ্তম পারা সূরা মায়েদার 90 নং ও 91 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, যা কানজুল ইমান থেকে এভাবে অনুবাদ হয়েছে। হে ইমানদারগণ, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণয়ক তীর অপবিত্র শয়তানি কাজ, সুতরাং তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করো। শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাবে মদ ও জুয়ার মাধ্যমে, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামাজে বাধা দেবে। তবে কি তোমরা বিরত হবে? দেখুন পিস টাইম ভাইরা, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সতর্ক করে দিয়েছেন ইমানদারগণকে। তো এই আয়াতের তফসিরের মধ্যেও এসেছেন হজরতে আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি খাজাইনুল ইরফানের এই আয়াতে পাকের আলোকে লিখেন, এই আয়াতে মদ ও জোয়ার কুফল সমূহ এবং মন্দ পরিণামের বর্ণনা দেওয়া হয়েছে। যেমন মদপান এবং জুয়া খেলার একটা কুফল তো এটাই যে এতে পরস্পরের মধ্যে শত্রুতা ও বিদ্বেষের সৃষ্টি হয়, আর যারা এসব অপকর্মের মধ্যে লিপ্ত হয় তারা আল্লাহর স্মরণ ও নামাজের ওয়াক্তের প্রতি নিয়মাবর্তিতা থেকেও বঞ্চিত হয়ে যায়। আল্লাহ পাক দ্বিতীয় পারার সূরা বাকারার 188 নং আয়াতে ইরশাদ করেন, যেটা কানজুল ইমানের মধ্যে এভাবে অনুবাদ হয়েছেন, আর পরস্পরের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। এই আয়াতে পাকের পাঠটিকার মধ্যে এসেছেন হজরতে আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি খাজাইনুল ইরফানের এই আয়াতে পাকের আলোকে লিখেন, এই আয়াতে অন্যায়ভাবে কারো ধন সম্পদ গ্রাস করা হারাম, কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তা লুণ্ঠন করে হোক বা ছিনিয়ে নেওয়া হোক, অথবা চুরি করে হোক কিংবা জুয়া খেলে হোক, বা হারাম তামাশাদি অথবা হারাম কার্যাদি কিংবা হারাম বস্তুসমূহের পরিবর্তে হোক, বা ঘুষ কিংবা মিথ্যা সাক্ষ্য বা চুগলখুরির মাধ্যমে হোক, এই সবই নিষিদ্ধ ও হারাম। আমরা বুঝতে পারলাম জুয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন, জুয়ার মাধ্যমে যে সম্পদ অর্জন করা হয় তাও হারাম করে দিয়েছেন। এখন এই হারাম সম্পদ যে খাবে তার অবস্থা কী হবে? তো আমাদের উচিত এই হারাম সম্পদ থেকে বেঁচে থাকা এবং জুয়ার খেলা থেকেও বেঁচে থাকা। আসুন জুয়া বলে কাকে, এটার সংজ্ঞা আমি আপনাদের কারজ করে দিচ্ছি। জুয়া বলে কাকে? যেমন জুয়াকে আরবিতে কিমার বলা হয়। কিমার এর সংজ্ঞাটা লক্ষ্য করুন, কিমার মানে কি? হজরতে মীর সৈয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহ আলাইহি লিখেন, ওই সকল খেলা যাতে এ শর্ত থাকে যে পরাজিত ব্যক্তির কোনো জিনিস বিজেতাকে দিয়ে দেওয়া হবে। পরাজিত ব্যক্তির কোনো সম্পদ, কোনো জিনিস যে বিজয়ী হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে, এটাকে কিমার তথা জুয়া বলা হয়। আজ তো এটাই হচ্ছে, বিভিন্ন জায়গার মধ্যে জুয়া 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 ধরতেছে। যেমন আপনি দেখেন জুয়ার অনেকগুলা বিষয় আমাদের সমাজের মধ্যে দৃষ্টিগোচর হয়। রাস্তাঘাটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বন্ধু মহলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল হাতের মধ্যে নিয়ে জুয়া খেলতেছে। কত যে জুয়ার মানে মাধ্যম বের হয়ে গিয়েছে, কখনো খেলার নাম দিয়ে জুয়া খেলতেছে, কখনো লটারির নাম দিয়ে জুয়া খেলতেছে, কখনো দেখা যাচ্ছে এই বিভিন্ন এই স্থানের মধ্যে বসে বসে লুডো খেলার মধ্যে জুয়া ধরতেছে, কখনো তাস খেলার মাধ্যমে, কখনো না জানি কোন কোন বিষয়গুলো দিয়ে জুয়ার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে, কখনো গেমস খেলার মাধ্যমে।
গেমসের মাধ্যমে বসে জুয়া খেলতে, যে বিজয় হবে টাকা দিয়ে দেওয়া হবে। লটারির মধ্যে এই লটারি মারা হবে, যে পাবে সব আমার হয়ে যাবে। এভাবে প্রিয় ইসলামী ভাইরা আজ অসংখ্য মানুষ জুয়ার মধ্যে লিপ্ত হচ্ছে, জুয়ার মধ্যে লিপ্ত হয়ে হয়ে তাদের সম্পদগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাই আমাদের উচিত, যারা আমরা এই জুয়ার মধ্যে লিপ্ত রয়েছি, যারা আমরা এই হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছি, আমাদের ফিরে আসা, আল্লাহ পাকের দরবার সত্যিকারে তোবা করে নেওয়া, যে আল্লাহ অনেক জুয়া খেলেছি এবং আমি আজকে তোবা করলাম। আচ্ছা, তোবা করার পদ্ধতি কি? জুয়া থেকে তোবা করার পদ্ধতি শুনে রাখুন। আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি ফরমাচ্ছে, জুয়া খেলা থেকে তোবা করার পদ্ধতি হচ্ছে এটা। প্রথম তো জুয়া থেকে তোবা করে নেবে এবং সে যা সম্পদ অর্জন করেছে, যার যার কাছ থেকে সে বিজয় হয়েছিল, যার যার কাছ থেকে সে টাকা পয়সা নিয়েছিল, সে টাকা তাকে ফেরত দিতে হবে, সে টাকা তার কাছে দিতে হবে, তার কাছ থেকে ক্ষমা চেতে হবে। এরপর আল্লাহ পাকের দরবারে তোবা করবে যে আল্লাহ আমি এই গুনাহ থেকে তোবা করলাম, এই মন্দ কাজ থেকে তোবা করলাম। আল্লাহ পাক এই মন্দ কাজ থেকে, এই গুনাহ থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের আওলাদকে এই মন্দ কাজ থেকে, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। তো জুয়া এই গুনাহ থেকে বাঁচার জন্য আমাদের উচিত আমরা যেন সৎ সঙ্গের সংস্পর্শে চলে যাই, ভালো পরিবেশের মধ্যে। আলহামদুলিল্লাহ আমাদের সামনে দাওয়াত ইসলামী রয়েছে, অসংখ্য জুয়ারি ব্যক্তিরা, অসংখ্য বিভিন্ন জুয়ার মধ্যে লিপ্ত থাকে এমন ব্যক্তিরা দাওয়াত ইসলামী মাদানী মহলের মধ্যে এসে তোবা করে নিয়েছেন, ভালো হয়ে গিয়েছেন, নামাজি হয়ে গিয়েছেন, মানুষকে জুয়া খেলা থেকে নিষেধ করতেছে। আমি আপনাকে বলবো, আপনিও দাওয়াত ইসলামীর মাদানী পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে যান, মাদানী কাফেলার মধ্যে সফর করুন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হয়ে যান, নেক আমল রিসালা পূরণ করুন এবং সম্ভব যদি হয় 7 দিনের ফয়জানে নামাজ কোর্স হয়ে থাকে দাওয়াত ইসলামীর, 12 দিনের ইসলামী আমল কোর্স হয়ে থাকে দাওয়াত ইসলামীর মধ্যে, 63 দিনের মাদানী তরবিয়তি কোর্সও হয়ে থাকে। আলহামদুলিল্লাহ এই সমস্ত কোর্সগুলো করার মাধ্যমে যখন আমাদের মাঝে ইলমে দ্বীন চলে আসবে, জোয়ার ক্ষতি সম্পর্কে আমরা জানতে পারবো, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়াতে আমরা গুনাহ থেকে বাঁচতে সফলকাম হয়ে যাব। নিয়ত করুন, আপনি অথবা আপনার পরিবারে যারা আছে উপযুক্ত, এদেরকে দাওয়াত ইসলামীর কোর্সের মধ্যে, কাফেলার মধ্যে পাঠাবেন এবং আপনিও দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যান। মাদানী চ্যানেল দেখতে থাকুন। বিদায় নিচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে। দেখা হবে ইনশাআল্লাহুল কারীম অন্য আরেক অনুষ্ঠানের মধ্যে, অন্য আরেকটি বিষয় নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নামাজ রোজার পাবন্দি হবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেকার আমা